আসমানি কবিতায় অসহায় এক নারীর জীবনগাথায় এঁকেছিলেন পল্লীকবি জসিমউদ্দিন। আজ কবির নিজের পুত্রবধূই বাড়ি হারানোর আতঙ্কে আছেন। বেহাত হতে বসেছে কবির পৈতৃক সম্পত্তি, সেই সঙ্গে ধূলিসাৎ হতে চলেছে কবির মেজ ছেলে জামাল আনোয়ারের কবি জসিমউদ্দিন শান্তিনিকেতন গড়ার স্বপ্ন। কবিপুত্র জামাল আনোয়ারের স্ত্রী রাজিয়া সুলতানার অভিযোগ, সাবেক সংসদ সদস্য ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ ও তার ভাই বিলাল হোসেনের বিরুদ্ধে। স্বামীর আকস্মিক মৃত্যুর জন্য আজাদ পরিবারের দখল নৈরাজ্যকে দায়ী করছেন তিনি। আমার অনাথের মধ্যে একটা জায়গা আছে, কবির নামে কিছু করার ইচ্ছা ছিল আমার হাজবেন্ডের, যে ওইখানে করে বাবার নামে কিছু করবে, কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন। গরিবদের জন্য এখানে একটা হসপিটালও করতে চাইছিল, এরকম যে জার্মান থেকে ডক্টর আসবে, এখানে চিকিৎসা করবে, তার খুব এই ইচ্ছা ছিল। 2012 সালে দেওয়া হয়, তো হঠাৎ করে সে জার্মানিতে যায়, যাওয়ার কিছুদিন পরে দেখি যে ওইখানে মাটি ফেলে। অভিযোগ রয়েছে জামাল আনোয়ারের মৃত্যুর পর তার প্রথম পক্ষের ছেলে অ্যান্ড্রে আনোয়ারকে ব্যবহার করে সম্পত্তি হাতিয়ে নিয়েছে দখলদার চক্র। এখন দুই সন্তানকে নিয়ে অসহায় বোধ করছেন রাজিয়া সুলতানা। নানা কৌশলে পল্লীকবির জমি দখল এবং একে আজাদ পরিবারের হয়রানি থেকে মানসিক চাপে স্বামীর মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ রাজিয়া সুলতানার। আমার হাজবেন্ডটা সেরা নাম কিন্তু কম না, সে ডক্টরেট করা, আর্সেনিকের উপরে ডক্টরেট করছে, কবি জসিমউদ্দিনের ছেলে, তার শের মতো লোক হয়ে একে আজাদের পিছে পিছে ঘুরছে। এই যে আমার হাজবেন্ড যে 2024 সালে মারা যায় ডিসেম্বরে, ওই সকালবেলাতে কিন্তু আমার এই অনাথের মোড়ের জায়গাটা নিয়ে তার টেনশন ছিল। এই মৃত্যুর পিছনটা এই একে আজাদের ভাই বা এরাই দায়ী, কারণ এই জমিটার টেনশনে উনি করছে। খোঁজ নিয়ে জানা যায় বিরোধের মূলে ফরিদপুরের অনাথের মোড় এলাকার পল্লীকবির রেখে যাওয়া 50.90 শতক প্লট। জামাল আনোয়ার পৈতৃক জমিতে কবি জসিমউদ্দিন শান্তিনিকেতন সহ একটি দাতব্য হাসপাতাল করতে চেয়েছিলেন, কিন্তু একে আজাদের ভাই বিলাল হোসেন পল্লীকবির ছোট মেয়ের কাছ থেকে মালিকানার অংশবিশেষ কিনে পুরো প্লট দখলের চেষ্টা করেন। আমার যে বড় ভাসুর কামাল আনোয়ার হাসু, সে তার যে বাংলাদেশের প্রপার্টি সবে আমার হাজবেন্ডকে পাওয়ার দিয়ে দেয় জার্মান কোর্ট থেকে। বেশ কিছুদিন যাওয়ার পরে এখন হঠাৎ করে আমার যে বড় ভাসুর কামাল আনোয়ার হাসু, তার যে দ্বিতীয় বউ, সে দুইটা মেয়ে আছে, সে মেয়ের থেকে নাকি কিনছে, আসলে এটা কোনো কাগজ নেই। বিক্রি করা অংশ ফেরত পেতে কবিপুত্র একে আজাদের কাছে আকুতি করেও সমাধানে রাজি করাতে পারেননি। গত বছর জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে যাওয়ার মুহূর্তে অসুস্থ হয়ে তিনি মারা যান। রাজিয়া সুলতানার অভিযোগ, কবির ছোট মেয়েকে জমির প্রকৃত মূল্য সম্পর্কে অন্ধকারে রেখে কম দামে বিক্রি করতে প্ররোচিত করা হয়। রাজিয়া সুলতানা এই ঘটনাকে বলছেন ভূমিদস্যুতা। একে আজাদরা ওরা ভূমিদস্য লোকজনে আমি দেখি, যেখানে যায় রাত্রের মধ্যে ঘর উঠাই ফেলে, সে 50-100 জন লোক নিয়ে জমি দখল করে, হুমকি দিয়ে, টাকা দিয়ে। অনাথের মোড়ের জায়গাটা হঠাৎ করে দেখি 12 সালে সে মাটি ফেলে। কে মাটি ফেলে শুনে একে আজাদের ভাই বেলাল সে জায়গাটা কিনছে। আমার এক ননদ, সে নাকি বিক্রি করছে কবির ছোট মেয়ে। তো তারা আসলে জায়গা সম্বন্ধে ধারণা নেই যে আসলে কত টাকা দাম, কিছুই জানে না। রাজিয়া জানান, জামাল আনোয়ারের মৃত্যুর পর একে আজাদ ও তার ভাই বিলাল হোসেন তার পরিবারের জমি দখলের চেষ্টা করছেন। জমি দখলের জন্য শতাধিক লোক নিয়ে বাধার সৃষ্টি করেছে। এলাকাবাসীর বক্তব্যেও উঠে আসে ঘটনার সত্যতা। দলিল নাই তো, আইনা আদালতে গেলে ইনশাআল্লাহ আমরা জানিতে পারি। একে আজাদ সে যদি কিনে থাকে, 7টা দলিল দেখাইতে হবে, দলিল দেখা, কোর্টে যায় সে দলিল দেখা। আর আমরাও যাই যদি পারি, বাসু সাহেবের জন্য যদি যুদ্ধ করা লাগে, যুদ্ধ করে জমি ছাড়াই আনবো। স্বামীর স্বপ্ন ছিল কবির নামে একটি শান্তিনিকেতন ও দাতব্য হাসপাতাল স্থাপন করা। স্বপ্নগুলো এখন দখলদারির চাপের মুখে স্থবির। এই ঘটনা শুধু জমি দখলের বিবাদ নয়, এ যেন এক অসহায় নারীর ও মর্যাদাশীল পরিবারের সংগ্রামের ছবি। ক্ষমতার বিপরীতে সাধারণ মানুষকে রক্ষা করা আজও বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।